গাইস তোমরা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করে বলেছিলে যে ভাইয়া তোমার বাইকটা টপ স্পিড কত এ নিয়ে একটি ভিডিও দাও। আর তাই আজকে ভিডিওটিতে আমি আমার বাইকের টপ স্পিড কত উঠে মানে ফুল টান কত উঠে এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এর আগে আমার বাইকটাতে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে আমার বাইকে কিন্তু কোনো স্পিডোমিটার ছিল না। আমার বাইকে স্পিডোমিটার না থাকায় কিন্তু আমি তোমাদেরকে টপ স্পিড কত উঠে এটা দেখাতে পারি না। আর আজকে আমার হাতে দেখতে পাচ্ছ দারাজের একটি প্যাকেট আছে, এই প্যাকেটে কিন্তু আমরা বাইসাইকেলের জন্য স্পিডোমিটার অর্ডার করে নিয়ে আসছি। স্পিডোমিটার নেই এখানে দেখতে পাচ্ছ একদম, কিন্তু কোনো কিছু নেই, কোনো মিটার টিটার কিচ্ছু নেই। তো আর তাই এই যে তোমাদের ভিডিও মানে তোমাদের টপ স্পিড দেখানোর জন্য আমি একটি স্পিডোমিটার অর্ডার করে আনছি দেখতে পাচ্ছ দারাজ থেকে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস নিয়েছিল আমার কাছে 380 টাকা। এই যে দেখতে পাচ্ছ স্পিডোমিটার, আর এই স্পিডোমিটারটা আমরা আজকে এই যে এখানে লাগাবো এবং তোমাদেরকে আমার বাইকের টপ স্পিড কত মানে ফুল টান কত এটা তোমাদেরকে আজকে দেখাবো। গাইস তারপর আমি স্পিডোমিটারটি আনবক্সিং করে কিন্তু বাইকে লাগাতে থাকি। গাইস এই ধরনের স্পিডোমিটার যখন তোমরা তোমাদের বাইসাইকেলে লাগাতে যাবে তোমরা একটা প্রবলেম ফেস করে থাকবে। প্রবলেমটা হলো স্পিডোমিটার যখন তোমরা তোমাদের বাইসাইকেলে লাগানোর পরে তখন দেখবে তোমাদের স্পিডোমিটারটি ঠিকভাবে কাজ করতেছে না। ম্যাগনেট সেন্সর এটা তোমার এই যে এরকম ভাবে এখানে থাকবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লাগানোর পরে এই সেন্সরটাতে এখানে লক্ষ্য করো, এই দেখতে পাচ্ছ এখানে স্পিড উঠতেছে। গাইস প্রথমে স্পিডোমিটারটি বাইকে লাগানোর আগে একটু টেস্ট করে নিলাম যে স্পিডোমিটারটি সবকিছু ওকে আছে কিনা। গাইস প্রথমে দেখতে পাচ্ছ স্পিডোমিটারের ডিসপ্লে লাগানোর জন্য একটি হোল্ডার থাকে, সেই হোল্ডারটি কিন্তু আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। এই হোল্ডারটি লাগানোর জন্য আমরা প্রথমে একটু টানা দিয়ে মুছুন এবং মুছার পরে এর পিছনে একটি স্টিকার থাকে, স্টিকারটা তুলে কিন্তু এখানে এভাবে লাগিয়ে দেবো। গাইস তারপর হোল্ডারটি লাগানো শেষ হয়ে গেলে ডিসপ্লেটি কিন্তু আমরা এখানে এভাবে লাগিয়ে নিই। গাইস তারপর সবকিছু লাগানো শেষ হয়ে গেলে আমরা এটির সামনে চাকা ঘুরে দেখি যে এটা প্রপারলি কাজ করে কিনা। গাইস তারপরে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু লাগানো শেষ হয়ে গেছে আর আমাদের স্পিডোমিটার কিন্তু প্রপারলি কাজ করতেছে। গাইস দেখো সবকিছু কিন্তু প্রপারলি কাজ করতেছে। আর তোমরা অনেকে দেখো এটা কাজ মানে লাগানোর পর কাজ করে না, এটা হলে যে এখানে দূরত্বটা দেখতে পাচ্ছ, এই যে এখানে দূরত্বটা দেখেন, ওই যে এতটুকু দূরত্ব রাখতে হবে। আর যদি এর চেয়ে বেশি রাখো তাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। আমরা এরকম ভাবে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমরা এই বাইকটার স্পিড টেস্ট করবো যে এই বাইকটার টপ স্পিড কত। হ্যালো গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। গাইস তোমরা অনেকে বলেছিলে যে ভাই তোমার বাইকটা টপ স্পিড কত এবং এটা 1 লিটার তেল বলে কত কিলোমিটার চলে, এগুলো জানতে চেয়েছো অনেকে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ভাই এটা টপ স্পিড কত। আর তাই এটা টপ স্পিড দেখানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটি স্পিডোমিটার লাগিয়েছি দেখতে পাচ্ছ এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে স্পিডোমিটারটা আজকে আমি লাগিয়েছি। আর এটা লাগানোর একটাই উদ্দেশ্য হলো এটা এই বাইকটার টপ স্পিড কত এটা তোমাদেরকে আজকে দেখাবো, যে এই বাইকটা মানে সর্বোচ্চ কত কিলোমিটার টান উঠে এটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। গাইস এর জন্য দেখতে পাচ্ছি এই যে আমি কিন্তু আমাদের রাঙাডোবা চলে আসছে, আর এখান থেকে হাইওয়ে আছে ওইখানে সামনে। আর ওই হাইওয়েতে আমার এই বাইকটার টপ স্পিড টেস্ট করব। যদি এই বাইকটাতে মনে করো তেল কম আছে, মানে অল্প একটু তেল আছে, জগদাসর যে গিয়ে আগে তেল ভরতে হবে, তো ফার্স্ট টাইমে আমাকে জগদাসর যেতে হবে। তো গাইস তাহলে চলো এখন বাজারে যাই, আগে তেল ভরে নিয়ে আসি, তারপরে টপ স্পিড দেখাবো তোমাদেরকে। তো আর অনেকে একজনে কমেন্ট করেছিল যে ভাই তোমার বাইকটা চাবি লাগা কোথায়, যে এখানে এটা হলো চাবি দেখতে পাচ্ছ। এখানে এরকম ভাবে লাগাই দেন, এরকম ভাবে স্টার্ট দেই, এরকম ভাবে। তারপরে দেখতে পাচ্ছ বাইকটা নিয়ে কিন্তু আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তারপর বাইকটা নিয়ে যখন আমি বাজারে যাচ্ছিলাম তেল ভরার উদ্দেশ্যে, তখন কিন্তু মাঝ রাস্তায় এসে আমার বাইকের তেল শেষ হয়ে যায়। মাঝ রাস্তায় এসে আমার বাইকটা তেল শেষ হয়ে গেছে। আর এখন এটা কি করবো দেখতে পাচ্ছ। তো এখন একটা অটোর পিছনে ধরে যেতে হবে আমাকে। গাইস তারপরে দেখতে পাচ্ছ আমার বাইকটা কিন্তু এখানে এসে তেল শেষ হয়ে যায়। আর তারপর এখান থেকে একটি অটোকে সিগন্যাল দিয়ে অটোর পিছনে ধরে ধরে কিন্তু আমি বাজারে চলে আসি। গাইস তারপর বাজারে আসার পর আমি 1 লিটার তেল দিয়ে আমার বাইকটাতে সুন্দর করে ভরে নিই। গাইস এই বাইকটা নিয়ে আজকে বের হওয়ার সময় মনে মনে ভাবলাম যে এই বাইকটা আজকে মাঝ রাস্তায় গিয়ে তেল শেষ হয়ে যাবে। আর এর কারণ হলো আমার বাইকটা কিন্তু গত 15 দিন থেকে বাসায় পড়ে আছে, এটা কিন্তু চালানো হয় না। গাইস তারপর তেল ভরা শেষ হয়ে গেলে আমার বাইকটা নিয়ে সরাসরি চলে আসি মেন রোডে এর ফুল স্পিড টেস্ট করার জন্য। আর এখন দেখবো বাইকটা টপ স্পিড কত।
দেখতে পাচ্ছ প্রায় 70-71 পর্যন্ত টান উঠেছিল বাইকটার। অবিশ্বাস্য গাইস। গাইস এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকটা টপ স্পিড কত উঠে। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।